নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদম নতুন ধরনের ডিমের জালি কাবাব। এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একটা আলু। আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমটা নিয়ে হাফ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি কুসুমগুলো আলাদা করে একটা সাইডে রেখে দিলাম। কুসুমগুলো বের করে নেওয়ার পর এবার ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কুচিয়ে নিচ্ছি। আপনারা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন, তবে টুকরো করে নিলে বেশ ভালো লাগবে। এবার আমি আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। দেখুন, এবার ডিম, আলু, কুসুম সব একসাথে আমি মেখে নেব। এবার এর মধ্যে আমি দেবো 2 চামচ বেসন। বেসনটা আমি আগে থেকেই ড্রাই রোস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, সামান্য গরম মশলা আর সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটা কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। দেখুন, আমি এইভাবে শেপ দিয়ে দিলাম। এবার আমি দুটো ডিম নিলাম। দুটো ডিম ফেটিয়ে ওর মধ্যে সামান্য লবণ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর যে কাবাবটা বানিয়ে রেখেছিলাম ডিমের গোলাতে ডুবিয়ে ওটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর হাতে করে ডিমগুলো এপাশ থেকে ওপাশ একটু ছড়িয়ে দিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে ডিমের জালি কাবাব। দেখুন, আমার রেডি হয়ে গেছে ডিমের জালি কাবাব। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ভেতরটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই টাটা।